ব্যাক ক্যালকুলেশন মুজাহিদে আপনাদের সকলকে স্বাগত। মাহে রমজানের মাসে আশা করি আপনাদের সকলের প্রিপারেশন ভালোই চলছে। রমজান শেষে ঈদের পর অনেকগুলো এক্সাম হবে আশা করি। ইতিমধ্যে একটা পিএসসি থেকে নোটিশ দিয়েছে, বাংলাদেশ সরকার থেকে নোটিশ দিয়েছে 1 মাসের ভিতরে সমস্ত শূন্য পদগুলো পূরণ করতে হবে। আমি আমার এই পেজে মূলত এমসিকিউ কিভাবে উত্তর করতে হয় সেটা নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি। সামনে পল্লী বিদ্যুৎ সমিতিতে একটা লিখিত পরীক্ষা হবে লাইনম্যান পদে, তাই লিখিত পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে উত্তর করতে হয় বিশেষত গণিতে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছেন ট্রেনের গতিবেগ সংক্রান্ত, অর্থাৎ প্রশ্নে একটা ট্রেনের গতিবেগ দেয়া থাকে এবং ট্রেনের দৈর্ঘ্য দেওয়া থাকে অথবা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া থাকে, যে কোনো একটা দৈর্ঘ্য চায়। ট্রেনের থাকলে প্ল্যাটফর্মের থাকে না, প্ল্যাটফর্মের থাকলে ট্রেনের থাকে না, আর যেটা থাকে না সেটা নির্ণয় করতে বলে। এখন আমরা এই অঙ্কটি দেখি। অঙ্কে কি বলা আছে? একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে। 360 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করে। আমি শুরুতেই বলে রাখি, এই ট্রেনের দৈর্ঘ্য সংক্রান্ত অঙ্ক বিশেষত এই অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, পল্লী বিদ্যুতের লাইনম্যান ইত্যাদি পরীক্ষা যারা দিয়ে থাকেন তারা ট্রেনের দৈর্ঘ্য নির্ণয়ের অঙ্ক দেখলেই তারা অঙ্কটা বাদ দেয়, চিন্তা করে যে এটা অনেক কঠিন অঙ্ক। আজকে আপনাদের এই অঙ্কটি কিভাবে একেবারে সহজ মনে হয় সেইটা আমি বিশ্লেষণ করে আপনাদেরকে দেখাবো। আমরা সবাই জানি একটি সূত্র, ফিজিক্সের একটা সূত্র অথবা গতিবেগ সংক্রান্ত একটা সূত্র, S=VT। আপনাদের শুধু এই জিনিসটা মনে রাখতে হবে যে S=VT। এটা ভুলে গেলে আপনাদের চলবে না। তাহলে আমি শুরুতেই এটা লিখব যে S=VT। এখানে এসটা কি? এস হলো দূরত্ব, এখানে ভিটা কি? ভেলোসিটি, বেগ। চিহ্ন গুণন চিহ্ন মাঝখানে, আর টিটা কি? টাইম, সময়। তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে যে S=VT। ট্রেনের দৈর্ঘ্য বা ট্রেনের গতিবেগ সংক্রান্ত যে কোনো অঙ্কের ক্ষেত্রে S=VT এটা অলওয়েজ মাথায় রাখতে হবে আপনাদের। এখন আপনি দেখেন যে এই যে দূরত্বটা, এই দূরত্বটা আসলে কোনটা? এখানে শুরুতেই বলে রাখি আপনাদেরকে যে একটা ট্রেন, মনে করেন একটা প্ল্যাটফর্ম কাকে বলে অনেকে আমরা বুঝতে পারি না। প্ল্যাটফর্ম এখানে চিন্তা করবেন আপনারা রেল স্টেশনের যে জায়গাটাতে ট্রেনটা থামে, তাহলে নিঃসন্দেহে আপনাদের প্ল্যাটফর্মের দূরত্বটা অবশ্যই ট্রেনের দূরত্বের চাইতে একটু হলেও বেশি হবে, তা না হলে ট্রেনটা ওখানে থামবে কি করে? তাহলে প্ল্যাটফর্ম, ট্রেন যেহেতু অনেক বড় তাই প্ল্যাটফর্মও বড় হয়। মনে করেন এইটুকু একটা প্ল্যাটফর্ম, এতটুকু ফর এক্সাম্পল। তাহলে এইখানে একটা ট্রেন যাচ্ছে, একটা ট্রেনের দৈর্ঘ্য মনে করেন যে এতটুকু একটা ট্রেনের দৈর্ঘ্য, এইটা মনে করেন একটা ট্রেন, এটা একটা ট্রেন। এখন এই ট্রেনটা যখন এই প্ল্যাটফর্মে থামে, তখন যখন আপনাদের বলবে যে এই প্ল্যাটফর্মটা অতিক্রম করবে, তখন আসলে মোট দূরত্বটুকু কতটুকু হয় সেটা আপনি একটু চিন্তা করেন যে মোট দূরত্ব আসলে কত হয়। ট্রেনটা আস্তে 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 চলতে 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 মনে করেন এইখানে আসলো ট্রেনটা, তখনও কি ট্রেনটা অতিক্রম করছে প্ল্যাটফর্মকে? প্ল্যাটফর্ম কিন্তু এখানে, তখনও অতিক্রম করে নাই। দেখেন, বোঝার চেষ্টা করেন, তখনও কিন্তু এই ট্রেনের এই অংশটুকু রয়ে গেছে, অতিক্রম করেনি। তারপরে কি হয়েছে? ট্রেনটা চলতে 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 ঠিক যখন ট্রেনের লাস্ট মাথাটা এইখানে এসে পৌঁছাবে, এইখানে এই যে ট্রেনটা, এখন কিন্তু এই ট্রেনটা অতিক্রম করছে বলা যায়। তাহলে দেখেন তো এই ট্রেনটার কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয় ট্রেনের সামনের মাথা পর্যন্ত। এই ট্রেনের সামনের অংশ যদি এইটা হয় তাহলে এই পর্যন্ত কিন্তু অতিক্রম, দেখেন এতটুকু অতিক্রম করলেই এই প্ল্যাটফর্মটা সে অতিক্রম করতে পারে। বোঝার চেষ্টা করেন, এই যে প্ল্যাটফর্মটুকু, এই প্ল্যাটফর্মটুকু অতিক্রম করতে হলে ট্রেনটাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয় একটু দেখেন। যে এই যে ট্রেনের দৈর্ঘ্যটা এতটুকু,
এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা, এই দুইটা মিলে, তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য এবং এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুইটা মিলে যে দূরত্বটা অতিক্রম করে ততটুকু দূরত্ব কিন্তু অতিক্রম করতে হয় এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে হলে। অর্থাৎ এই দূরত্ব জিনিসটা আমাদের অনেকেই বুঝতে পারে না যে দূরত্ব কিভাবে এরকম হয়। তাহলে এই যে দূরত্ব অতিক্রম করে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে ট্রেন, তার মানে কি ট্রেনের দৈর্ঘ্যটা পুরোটা পার হতে হয় আর প্ল্যাটফর্মের পুরোটা পার হতে হয়। কারণ এই প্ল্যাটফর্মটুকু অতিক্রম করবে তখনই যখন ট্রেন পুরোটা দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলেই না অতিক্রম করতে পারবে। কারণ ট্রেনটা যদি একটু এই পাশে থাকে তাহলে এই প্ল্যাটফর্মটা অতিক্রম করে নাই বলে ধরা হবে। এটা যদি ট্রেন হয়, এটা কি প্ল্যাটফর্ম অতিক্রম করলো? প্ল্যাটফর্ম তো এই পর্যন্ত, তাহলে তো এই যে প্ল্যাটফর্মের আরো এতটুকু রয়ে গেছে, তাহলে কিন্তু অতিক্রম করা হলো না। অর্থাৎ ট্রেনটা সম্পূর্ণ যেতে হবে। তখন মোট দূরত্বটা কি দাঁড়ায়? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য। তাহলে লিখিত পরীক্ষা আসলে শুরুতেই এইখানে যে অংশটা চাবে, আপনাদের কাছে চাওয়া হবে ট্রেনটির দৈর্ঘ্য, সেটা আপনি এক্স ধরে নেবেন। তাহলে ধরি এমসিকিউ হলে কিন্তু আমরা সাধারণত 30-35 সেকেন্ডে এই ধরনের অঙ্কের সমাধান করি। আমার পেজে আপনারা দেখতে পাবেন সেগুলো কিভাবে সমাধান করা আছে। আজকে দেখেন, তাহলে ধরি লিখিত যেহেতু সবটি ধরতে হবে, ট্রেনটির দৈর্ঘ্য সমান এক্স, এককটা কি ধরবো? আবার বলি যে এই ধরনের অঙ্কে অবশ্যই আপনাদের একক কি ধরতে হবে? এসআই এককে ধরতে হবে। অর্থাৎ যখন আপনার সময় ধরতে হবে কিসে? সময়ের একক হবে সেকেন্ডে। তারপর দূরত্বের একক কি হবে? দূরত্বের একক হবে মিটারে, এটা সবসময় মনে রাখবেন। বেগের একক হবে মিটার পার সেকেন্ড। অবশ্যই এই ধরনের অঙ্কে আপনাদের এই এককগুলা খেয়াল রাখতে হবে। প্রথমে দূরত্বটা হবে কি? ট্রেনের দূরত্ব এবং ইসের দূরত্ব, প্ল্যাটফর্মের দূরত্ব, দুইটার যোগফল হবে মোট দূরত্ব। আর দৈর্ঘ্য ধরবেন আপনি এক্স, আর এককগুলা সব সময় সময়ের একক সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড, সময় সেকেন্ড, দৈর্ঘ্য মিটার, এটা খেয়াল রাখবেন। তাহলে আমরা ট্রেনটার দৈর্ঘ্য ধরলাম এক্স। এখন দেখেন তো ওই যে সূত্র এস ইকুয়াল টু ভিটি, এখানে আমরা বসিয়ে দিব। তাহলে এস কি? দূরত্ব। এই দূরত্বটা কি? ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দেয়া আছে দেখেন তো, এই যে 360 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম। তাহলে এই দৈর্ঘ্যটা কিন্তু মিটারে দেয়াই আছে, তাহলে চেঞ্জ করতে হলো না আমাদের। তার মানে আমি কি বলছি? মোট দূরত্ব ট্রেনের দৈর্ঘ্য, এর সাথে যোগ করবো আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই যে 360 মিটার। তাহলে এই যে হলো এস এর মানটা বসাইলাম। এসটা কত? এক্স প্লাস 360, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এবার আসি বেগ। বেগ আমাদের ভি কত দেয়া আছে? বেগটা এই পাশে আমরা লিখি, ঘন্টায় 48 কিলোমিটার। তাহলে প্রথমে ঘন্টা, আমি কি বলছি সেটাকে সেকেন্ডে নিতে হবে। দ্বিতীয়ত দেখেন ওই যে কিলোমিটার দেয়া আছে 48, সেটা কি করতে হবে? মিটারে নিতে হবে। তাহলে এই যে 48 কিলোমিটার পার আওয়ার, এই কিলোমিটার পার আওয়ার সংক্ষেপে লিখলাম। এইটাকে আমরা কি করব? অবশ্যই মিটার পার সেকেন্ডে নেব। এখন এইটা নিয়ে অনেকে আবার চিন্তা করে কিভাবে নেব, অনেকে 5/18 দ্বারা গুণ করে, ভাগ করে। আপনারা এই সংক্ষেপে যাবেন না, আপনারা সহজবুদ্ধভাবে শিখবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তাহলে কি হবে? এখানে দেখেন পার আওয়ার মানে কি? পার মানে সেটা নিচে, হ্যাঁ, আওয়ারটা হলো নিচে, তাহলে আর পার থাকবে না। আর উপরে যে কিলোমিটার আছে, যেহেতু পার নাই তাই। তাহলে 48 কিলোমিটার, 48 ইন্টু 1000 দিয়ে গুণ দিলে সেটা মিটার, অর্থাৎ কিলোমিটার। 1 কিলোমিটার যদি 1000 মিটার হয়, তাহলে 48 কিলোমিটারে ঠিক 48,000 মিটারই হবে। আর এই ঘন্টা, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা মনে রাখবেন আপনারা। 60 মিনিট, আবার 1 মিনিট হলো 60 সেকেন্ড, 60 গুণন 60 দিলে হয়, অর্থাৎ মনে রাখবেন 3600 সেকেন্ড। ছোটখাটো বিষয় আপনারা এত ভেঙে না মনে রেখে একটু বড় করে মনে রাখবেন, বড়টাই। 3600 সেকেন্ডে 1 ঘন্টা। তাহলে দেখেন 48 কিলোমিটারে 48,000 মিটার বানাইলাম, আর 1 ঘন্টারে 3600 সেকেন্ড বানাইলাম। তাহলে এটার একক কি হয়ে গেল? মিটার পার সেকেন্ড হয়ে গেল। এখন আপনারা কাটাকাটি করবেন, কি হয়? এই যে 1 0 1 0 1 0 1 0, 36 কে 12 দিয়ে কাটেন, 3 12 36, এখানে 4 দিয়ে কাটলে কত হয়? 4 12 48। তার মানে এই যে 40/3, এইটা বাইরে হলো মিটার পার সেকেন্ড, এটা বের হলো মিটার পার সেকেন্ড।
এখন আপনি ঠিক এইটাই রেখে দেন, এই ভি এর মানটা আমি বসাবো 40/3। আমি কিন্তু ভাঙলাম না আগে, আমি দেখি কি হয়। 40/3 এই সময় দেয়া আছে কি 1 মিনিটে অতিক্রম করে। কত সময় অতিক্রম করে? 1 মিনিট। 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। কারণ আমি তো মিনিটে রাখতে পারবো না, ঘন্টায় রাখতে পারবো না। আগেই বলছি আমি মিটার এবং সেকেন্ডে আমাদের নিতে হবে সবকিছু এসআই এককে। তার মানে এই 1 মিনিট হলো 60 সেকেন্ড এসআই। তাহলে দেখেন এই যে 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 20 60। তাহলে কত হয়? 4 দুগুণে 800, 800, 4 দুগুণে 8 আর এই 2 শূন্য 800। তার মানে এখানে কি দাঁড়াইলো দেখেন তো, বা x প্লাস 360 সমান 800। এখন এই x এর মানটা কি হবে তাহলে? বা x সমান এই পাশে প্লাসে আছে যেহেতু, এই পাশে গিয়ে কি হবে? মাইনাস হবে 360। তাহলে থাকে কত? 440। দেখেন x এর মান 440। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত বের হলো? 440 বের হলো। এখনো যারা বুঝতে পারেন নাই তারা আবার একটু ভালোভাবে লক্ষ্য করেন যে এই ট্রেনের দৈর্ঘ্য যখন বলবে যে প্ল্যাটফর্মকে এত মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে এত সময় লাগে, ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনের দৈর্ঘ্য আপনি x ধরবেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য দুইটা যোগ করলে যে মোট দৈর্ঘ্যটা হয় সেইটা হবে s দূরত্ব। কারণ কি? কারণ প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে অবশ্যই ট্রেনের দৈর্ঘ্য পুরোটা অতিক্রম করতে হয়। তাহলে মোট দূরত্ব দাঁড়ায় ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেটা হলো দূরত্ব। তাই করছি আমরা যে ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করে সেটা হয়েছে s। এরপরে v বেগটা মিটার পার সেকেন্ডে আনতে হবে। সেটা কিলোমিটারে থাকতে পারে, আবার আওয়ারে মিনিটে থাকতে পারে। সেটা অবশ্যই মিটার পার সেকেন্ডে আনতে হবে। সময়কে কিসে আনতে হবে? সময়কে সেকেন্ডে আনতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। আমরা আরেকটা অঙ্ক দেখবো এই বিষয়ে, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। আরেকটা ব্যাপার আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আমি, অঙ্ক কখনো আসলে দেখে হয় না। হ্যাঁ, অঙ্ক সব সময় খাতা কলম নিয়ে করতে হয়, শেষ পর্যন্ত করতে হয়। আপনারা অনেকেই দেখা যায় অঙ্ক পারি করে রেখে দেন, পরীক্ষার হলে গেলে আপনারা সময় সংকলনে পারেন না অথবা ভুল হয়ে যায়। কারণ হলো প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনারা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনারা তার সমাধান করতে পারবেন অতি সহজে। আরেকটি অঙ্ক দেখবো। আর এক্সাম্পল, উদাহরণ হলো একটা জিনিস শেখার জন্য সবচেয়ে উত্তম জিনিস। আপনি যত উদাহরণ প্র্যাকটিস করবেন তত আপনার জন্য সুবিধা হবে। কি করব এখন? একটা অঙ্ক করব আমরা। একটি ট্রেন 48 কিলোমিটার বেগে চলে, 220 মিটার সেতু 30 সেকেন্ডে অতিক্রম করে। একটি ট্রেন 48 কিলোমিটার বেগে চলে, 220 মিটার সেতু 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? আমার কোনো প্রাইভেট ব্যাচ নেই, কোনো পেইড ব্যাচ নেই। আমি বিনামূল্যে সাপোর্ট দিয়ে থাকি যে আমার দ্বারা যদি একটু কারো উপকার হয় তাতে আমার এই পরিশ্রম অবশ্যই সফল হবে। আমার কোনো ইনকাম আমার উদ্দেশ্য নয়। আসেন দেখি, একটি 48 কিলোমিটার বেগে চলে, 220 মিটার সেতু 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে আগে ট্রেনটা কি অতিক্রম করছে? প্ল্যাটফর্ম অতিক্রম করছে। তাহলে আসেন দেখি, আমরা যে এখন সেতু বলা আছে, ধরেন এইটা একটা সেতু, তাহলে এই সেতুর উপর একটা ট্রেন তো যাবে। ট্রেনটা, এইটা একটা ট্রেন, এখন এই ট্রেনটা অতিক্রম করবে কখন? আস্তে 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 সামনে যেতে থাকবে। সামনে যেতে থাকলো, যাইতে যাইতে এখানে গেল। তাহলে কি অতিক্রম করছে এই সেতুটা? না, করে নাই। তারপর আরো সামনে চলে গেল,
ট্রেন এখানে গেল, এখনো কি অতিক্রম করছে? এই পর্যন্ত কিন্তু সেতু করে নাই। তার মানে ঠিক এই ট্রেনের লাস্ট মাথা যখন এইখানে আসবে তখন এটা অতিক্রম করছে বলা যাবে। তাহলে দূরত্বটা কত দাঁড়ায় দেখেন তো, কত দূরত্ব অতিক্রম করতে হয়েছে ট্রেনকে ন্যূনতম এই সেতুটা অতিক্রম করতে হলে। দেখেন অবশ্যই এই যে সেতুর দূরত্ব এবং ট্রেনের দূরত্ব, এই দুইটা দূরত্ব কিন্তু অতিক্রম করতে হয়েছে। তাহলে এটা মাথায় রাখতে হবে আমাদের যে দূরত্বটা হবে সেতুর দূরত্ব এবং ট্রেনের দূরত্ব, দুইটা যোগফল। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি S=VT। দূরত্ব ওই যে শুরুতে লিখতে হবে ধরি ট্রেনের দৈর্ঘ্য x, তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি x হয়, এই যে ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য কত দেয়া আছে 220 মিটার, সেতুর দৈর্ঘ্য দেয়া আছে 220 মিটার। যেহেতু মিটার দেয়া আছে তার মানে আমাদের আর একক চেঞ্জ করতে হবে না। বেগ কত দেয়া আছে দেখেন তো 48 কিলোমিটার বেগে, তার মানে বেগটা আমাদের চেঞ্জ করতে হবে 48 কিলোমিটার বেগে, যেহেতু অবশ্যই আমাদের এটা চেঞ্জ করতে হবে। তাহলে এই যে বেগটাকে আমরা ভাঙবো, 48 কিলোমিটার বেগ মানে কি অবশ্যই সেটা আওয়ারে দেয়া আছে। তাহলে এই 48 কিলোমিটার হলো 48,000 মিটার, ঘন্টা হলো 3600 সেকেন্ড। তাহলে কি হয় 1 0 2 0 1 0 2 0। 48 কিলোমিটার বেগে যখন দেয়া আছে কিলোমিটার পার আওয়ার মনে করবেন আপনাদের এককটা। এখানে কি করবেন আপনি 12 দিয়ে কাটবেন, 3 12 36, এখানে কত হয় 4 12 48, তার মানে কত হয় 4 10 40/3। তাহলে কি দাঁড়ায় এখানে বেগটা 40/3। সময় দেখেন তো এখানে সেকেন্ডে দেয়া আছে, এটা কি আর চেঞ্জ করার দরকার আছে? নাই, 30 সেকেন্ড এই সময়। ভি এর মান বসাইলাম 40/3, সময় হলো 30। তাহলে কাটলে কত হয় 3 10 30 সমান 400 হয়। 400 হলে তাহলে বা x প্লাস 220 হলো 400, অতএব x সমান কত হয় 400 বিয়োগ 220 কত হয় 180 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার। আশা করি এই ট্রেন সংক্রান্ত অঙ্ক আপনাদের আর ভুল হবে না। এইটা বারবার ভিডিওটি দেখবেন আপনাদের অনেক সহজ হয়ে যাবে। আরো 3-4টা অঙ্ক আপনারা সমাধান করবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।